গামলা, কেমন স্পেশাল সময় কাটালি মাদারসাটে? কেমন সময় কাটালি স্পেশাল মানুষের সাথে? ওই দুপুরের মুহূর্তটা খাবার খেতে খেতে দারুণ এনজয় করলি না? তো একটু আমাদের সাথে শেয়ার করলি না? আর একজন যে মানুষ ছিল ড্রাইভারের পাশে, সেটা কে? এই দেখ, এটা কিন্তু আমার প্রশ্ন না, জানিস, এটা তোর কমেন্ট সেকশন তথা তোকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে, পজিটিভ তথা নেগেটিভ, প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু ওই একটাই প্রশ্ন আসছে যে ওই ড্রাইভার দাদার পাশের সিটে ঠিক কে বসেছিল? তুই দেখালি না কেন গামলা? কিরে গামলা, কৌতূহল সৃষ্টি করতে চাইছিস সকলের মনে? কন্ট্রোভার্সি চাইছিস? চল, জোর কদমে কন্ট্রোভার্সি হবে। তুই যেহেতু চাইছিস, আর সেখানে আমরা কি করে মুখ বন্ধ করে বসে থাকি বলতো? তো কালকে তুই একটু অবাক হয়েছিলিস না যে এর মতো একটা ছোট কন্ট্রোভার্সি আইডিতে কি করে জেনে গেল যে আমি মাদারসাটে গেছি? এবং তোর যেই সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা তথা কিছু পজিটিভ ক্রিয়েটার আছে না, তাদের কমেন্ট সেকশন থেকে কিছু স্ক্রিনশট আমার কাছে এলো। সেখানে এটাও বলা হচ্ছে, গোয়েন্দা লাগানো হয়েছে, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করছো, কি খাচ্ছ, সমস্ত কিছু কিন্তু অনেক গোয়েন্দা বাহিনী আছে, তারা নিজেদের ভিডিওতে বলে দিচ্ছে। তো আমার মনে হয় আমি কালকে ভিডিওটা প্রথম দিয়েছি। যাই হোক, প্রথম সেকেন্ড থার্ড যাই বাদ দাও, ইনফরমেশনটা তোমাদের সামনে দিয়েছি, এইটুখানি একটা কথা। তো কালকের ওই কথাটা আমি কিন্তু ও যখন হয়তো খাচ্ছে, মাদারসাটে যখন খাচ্ছে, আমি কিন্তু তখনই হয়তো জেনে গেছি। আমি মন করলেই কিন্তু কালকে দুপুরে ভিডিওটা দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার অলরেডি একটা দুপুরের ভিডিও করে ফেলেছিলাম, ভিডিওটা আমি সন্ধ্যের দিকে দিই, আর রাত্রে যে ভিডিওটা করেছিলাম অনেকটা রাত করে, সেটা আজকে সকালে তোমাদের সামনে পাবলিক করি। তো সেখানে তুই অবাক হয়েছিস কিনা একটু বল, যে কি করে জানলাম? হ্যাঁ রে, এরকম অনেক ইনফরমেশন কিন্তু আমি জানি তোর ভিডিও সম্পর্কে। তোর ভিডিও দেওয়ার আগে এরকম অনেক কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই, যেমন তোর গৃহপ্রবেশ যে বৃহস্পতিবার হয়েছিল সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম, এমনকি তোর বাড়িতে যে একটা ঠান্ডা লড়াই হয়েছিল সেটাও জানিয়ে দিয়েছিলাম। অনেক কিছু এরকম অনেক প্রমাণ, তুই ফোগলার কাকার বিয়ের ছেলেতে গিয়েছিলিস, এরকম অনেক প্রমাণ তোর ভিডিও দেওয়ার আগে আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম। তাই একটু তো সন্দেহর খাতায় রাখিস না, একটু না অনেকটা। যেই কারণেই তোর এই ফোগলাকান্ত আমাকে যেমন একটা এদিকে কমেন্টস করা, তেমনি ওদিকে আমাকে একটা স্ট্রাইক দেওয়া। তো কি হলো বল? সেই আইডিটা তো আমি আর ভিডিও দিই নাই, তো নতুন আইডিতে ভিডিও দিয়েছি। তো কি হয়েছে? সত্যকে নিয়ে বলছি, তাতে ভয় করি না, বুঝলি তো? সত্যকে নিয়ে বলছি। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি একটা ভিডিওতেও কিন্তু ইন্ট্রো দিচ্ছি না, প্রত্যেকটা ভিডিওতেই ভুলে যাচ্ছি। তাই আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, তাহলে প্রতিদিন তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। তোমাদের প্রত্যেকের অনেক কৌতূহল, অনেক জানার ইচ্ছা যে গামলা যে গাড়িতে করে গেল, সেই ড্রাইভার দাদার পাশের সিটে কে বসেছিল। এটা তোমাদের প্রত্যেকের একটা জানার জায়গা আছে, কারণ ও সেই জানার জায়গাটা রেখেছে ওর ভিডিওর মধ্যে। যদি জায়গাটা ফাঁকা থাকতো তাহলে তো ভিডিওর মধ্যে দেখিয়ে দিতেই পারতো যে দেখো সামনের সিটটা ফাঁকা আছে। ও কিন্তু দেখায়নি, ও কন্ট্রোভার্সি করার জন্য ওই জায়গাটা কোনো সময় দেখায়নি। তাহলে কন্ট্রোভার্সি তো আমরা করবই, আর আমি তোমাদের সামনে জানাবো যে ওই সামনের সিটে ঠিক কে বসেছিল। বন্ধুরা, কোনো স্পেশাল মানুষ, অবশ্যই স্পেশাল মানুষ বসেছিল। এবং এটুখানি তোমাদের সামনে আমি বলতে চাইছি যে দেখো, ওই মুহূর্তে যে ছিল, আমি সেই কথাটা তোমাদের সামনে বলতে পারবো যে ওই মুহূর্তে যেই মুহূর্তটার কথা আমি জানি, তারপর কোনো সময় যদি আগে পিছু ডায়ে বাঁয়ে রাস্তা দিয়ে যেতে গিয়ে ওই কোনায় কানায় চিপাই চাপাই কেউ যদি গাড়ির ছাদে উঠে আবার কি বলবো লেজ ঝুলিয়ে বসে থাকে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। লেজ ঝুলিয়ে যদি কেউ বসে থাকে পরবর্তী সময়ে, সেটা আমি বলতে পারবো না, কারণ একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তার পেছনে তো ধাওয়া করা কখনো সম্ভব নয়, তাই না? কোনো একটা জায়গায় আমি যে ইনফরমেশনটা তোমাদেরকে দিয়েছি সেখান থেকেই কিন্তু দিয়েছি। তো সেখানে কে উপস্থিত ছিল আমি সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এছাড়া অনেক কিছু ইন্টারেস্টিং কথাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো তোমরা নো স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখো। প্রথমে আমি একটা কথা বলতে চাই, খাওয়া খাওয়া গামলা, তুই এত খাস না গামলা, বিশ্বাস কর। তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি মানছি, কিন্তু জানিস তো ওভারলোড হয়ে খেলে না লিভারের প্রতি প্রচুর কিন্তু একটা এফেক্ট পড়ে। যে কোনো জিনিসের তো একটা নেওয়ার ক্ষমতা থাকে না, যে কোনো জিনিস খাবারটা খাচ্ছি সেটাকে হজম দেওয়ারও তো সময় দিতে হবে। তোর মনে হয় হজমটাও হয় না, তার আগে তুই আবার পেটে আবারও একটা খাবার পরে দিস, যেই কারণে রাত্রে গিয়ে তোকে আবার ওই সমস্ত খেতে হয়, বুঝলি তো? তো যাই হোক, খাবারটা আমার ভিডিওর মেন কন্টেন্ট না। কার গাড়ি করে গেছলি গামলা? গাড়িটা কে ঠিক করে দিয়েছে? কার ঠিক করা গাড়ি ওটা? গাড়িটা কার?
প্রশ্ন রইলো, দেখ আমি জানলেও কিন্তু বলছি না, দেখ সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি না, কিছু 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 করে বলছি। তুই ভাবছিস না এত কিছু কি করে জেনে গেল? গাড়িটা কার ছিল, গাড়িটা কে ঠিক করে দিয়েছিল, থাকে এই ভিডিওতে বলবো না, যদি প্রয়োজন পড়ে নেক্সট ভিডিওতে বলে দেবো। আর যারা জানার তারা আশা করছি জেনে গেছে। তো সকালবেলায় দেখলাম একটা গাড়ি ঠিক করা হয়েছে, ও যাবে কোনো একটা জায়গায়, কোথায় না বাতকুল্লা। বাতকুল্লা, তুই কৃষ্ণনগরে গিয়ে বাতকুল্লার নাম দিচ্ছিস, কারণ কি তোর পয়সার প্রয়োজন। আচ্ছা কেন পয়সার প্রয়োজন হবে না বলো তো বন্ধুরা? একটা মেয়ে মাত্র 24 বছর বয়স, থুড়ি 25 বছর বয়স, 25 বছর বয়স, সেখানে সেই মেয়েটা কটা ফ্যামিলি চালাচ্ছে একবার দেখেছো? নিজের বাবা মার একটা ফ্যামিলি, দাদা বৌদির একটা ফ্যামিলি, ফোগলার একটা ফ্যামিলি, 3টে, আবার নিজের ফ্যামিলি 4টে, তারপর তো এই সমস্ত কেস, মানে মিনিমাম 4টে ফ্যামিলি, তারপর এই সমস্ত কেস কামারি চালিয়ে মেয়েটার টাকাটা ঠিক কতটা রোজগার হতে হবে, মানে যাতে যে পয়সাটা দিয়ে 4টে ফ্যামিলি আরামসে চালাতে পারে। মানে যেভাবে খাওয়া দাওয়াটা প্রতিদিন হচ্ছে সেইরকম ভাবে চালাতে গেলে মানে মিনিমাম একটা মেয়েকে মান্থলি লাখ টাকা তো ইনকাম করতেই হবে, তবে কিন্তু মানে তাতেও কিন্তু মনে হয় অনেকটা কম পড়ে যাবে, অনেকটা কম পড়ে যাবে। তো সেখানে বাতকুল্লার নাম ইউজ করতে হবে। তোমাদেরকে একটা কথা বলছি, সন্দীপ দা ভাই বলেছে না যে এইবার যদি ছেলের নাম নিয়ে যদি টাইটেল থাম্বনেল দেয় তারপর দেখে নেবে। আরে ছেলের নাম দিতে পারবো না তো কি হয়েছে, এখনো তো বাকি আছে বাতকুল্লা। জায়গার নামটা দেবো 2 দিন পর, ওই আশেপাশের যে জায়গার নাম দেবো, 3 দিন পর ওখানকার কোনো একটা স্পেশাল রেস্টুরেন্টের নাম দেবো, 4 দিন পর ওইখানকার কোনো একটা স্পেশাল বাজারের নাম দেবো। ব্যাস, নাম দিলেই চলো চলো গুটি 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 পায় সবাই, আবার মানে গামলার আইডিতে ঢোকো, ভিউজ দাও। বিশাল ব্রেন খাটিয়েছিস। আর এই বুদ্ধিগুলো কারে? ওই বগদাদার? হ্যাঁ বগদাদারই এইরকম বুদ্ধি না, তোর যে একদম কম বুদ্ধিটা বলবো না। আর সব থেকে বেশি মাস্টার মাইন্ড প্ল্যানিং কে করছে রে গামলা? ওই স্পেশাল অদৃশ্য অসুরেরই আত্মাটা, তাই না? হ্যাঁ, আত্মাদের কিন্তু এমনিতেই বিশাল বুদ্ধি হয়, আত্মাদের এমনিতেই কিন্তু বিশাল বুদ্ধি হয়, নাহলে কি আর উল্টো ঝুলিয়ে চলতে পারে? মানে কি বলবো, যাই ওই সমস্ত কথা বাদে দিচ্ছি। এরপর বলছি, ওরা প্রথমে গাড়িতে উঠলো। তোমরা যে প্রশ্নটা করছো, তোমাদের একবারে ঠিক জায়গা থেকে তোমরা প্রশ্ন করছো যে ওখানে যদি সামনে সিটে কেউ বসে না থাকতো তাহলে কেন ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা একজন, শার্ট পরা একজন কাকুই হবে বা দাদা, যেই হোক দাদা, উনি কেন গামলার মায়ের পাশে একদম এইভাবে বসেছিল? সামনের সিট যদি কারোর ফাঁকা থাকে তাহলে ওইভাবে দুটো মহিলার মাঝখানে একটা পুরুষ কি কখনো বসতে পারে? এবং গামলার মা গামলার পাশে কিন্তু একদম এগিয়ে এসেছিল। আমি এখানে কোনো খারাপ কথা বলতে চাই না, কারণ যেটা দেখবো না সেটা নিয়ে বলবো না, তাই না? গামলার মা একটু হলেও কিন্তু মানে কি বলবো, ওরকম একটু একটু লাগছিল, অদ্ভুত লাগছিল যে পাশে একজন পুরুষ মানুষ আছে, যেখানে কিনা উনি রিলস বানাতে পছন্দ করে। কি অবাস্তব না? সুন্দর বন্ডিং ফ্যামিলি, মেয়ের ডিভোর্স হচ্ছে, মেয়েকে নিয়ে এত টানা হিজড়া হচ্ছে, হাজবেন্ড সেই কতদিন হয়ে গেল অফিসে আছে, মা কিন্তু রিলস বানাতে ব্যস্ত। মায়ের জ্বর, মায়ের খুব শরীর খারাপ, মায়ের খুব কষ্ট গো, মুখে একদম রুচি নেই, মায়ের মুখে একদম রুচি নেই। এই গামলা শিউলি পাতা কিংবা উচ্ছে পাতা, মানে উচ্ছে পাতার বড়া করে না খাওয়াস মাকে, ঠাম্মি থাকলে কিন্তু তৈরি হয়ে যেত। তুই তো মেয়ে রে, 2 দিন এসছিস, একটু তৈরি করেও দিতে পারতিস না? আর বৌমা কি ওই জামা ভাঁজ করতেই ব্যস্ত আছে? মানে এই তো সবে শুরু, দাঁড়া, হোতা হে ক্যা, আগে আগে হোতা হে ক্যা। তো বন্ধুরা, ওর মা মাঝখানে বসেছিল, একটু অন্যরকম মনে হচ্ছিল, আর পাশে যে ভদ্রলোক বসেছিলেন উনি কিন্তু একদম আঁটো সাঁটো পেতে বসেছিলেন। তো কথা হচ্ছে ভিউয়ার্সদের, যদি সামনের সিটটা ফাঁকা থাকে তাহলে পেছনের সিটে উনি কেন বসেছিলেন? কিন্তু ক্যামেরার কোনো অংশে আমরা 4 জন ছাড়া আর কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি। যেমনটি আমি আমার কালকের ভিডিওতে বলেছি যে 4 জন কিন্তু ছিল, গামলা, গামলার মা এবং 2 জন, পুরুষ মহিলা নির্বিশেষে হতে পারে 2 জন। তো তোমরা দেখতেই পেয়ে গেছো যে 2 জনকেই কিন্তু ওর ভিডিওর মধ্যে দেখিয়েছে। একটা হচ্ছে এই গামলার মায়ের পাশে যে ভদ্রলোকটি বসেছিলেন উনি, আর একজন হচ্ছে ড্রাইভার দাদা, মানে 4 জন মোট। কিন্তু প্রশ্ন হচ্ছে ড্রাইভারের পাশের সিটটায় কে বসেছিল? অনেকের মতে কথা হচ্ছে ওখানে ফোগলাকান্ত বসেছিল। এইবার দেখো, আমি প্রথমেই বললাম যে ফোগলা কোথায় কখন কি এসেছে, গাড়ির উপর লেজ ঝুলিয়ে ঝুলতে ঝুলতে গেছে বা হুপ করে কোনো গাছ থেকে লাভ মেরেছে গাড়ির উপর, সেটা আমি বলতে পারবো না। তবে আমি যেই সময় ইনফরমেশন পেয়েছি, যেই টাইমটুকু, সেখানে কিন্তু ফোগলাকান্ত উপস্থিত ছিল না। তবে আর মানে কে ছিল সেটা আমি সন্দেহ করে মনে হলো, বা যেটুকুনি ইনফরমেশন পেলাম, ওখানে কিন্তু বগ দাদা উপস্থিত ছিল, কিন্তু সেই মুহূর্তে কিন্তু দেখা যায়নি বন্ধুরা। এইবার আমি এর থেকে বেশি কিছু কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, হয়তো আজকের দিনটা গেলে হয়তো জানতে পারবো, বা আজকে রাতে হয়তো জানতে পারবো, জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে হ্যাঁ, এইটুখানি বলতে পারি, ওখানে কিন্তু ফোগলাকান্ত ছিল না। তোমরা যারা ফোগলা ছিল বলে লাফালাফি করছো, ওখানে কিন্তু ফোগলা ছিল না। কারণ সাধারণ একটা বিষয় তোমরা বোঝো, যাচ্ছে কৃষ্ণনগর, এবং সেখানে কোনো ডাফলি বালে
ডাফলি বাজা, জানি গানের গলা ভালো নয়, তবুও তো এত ভিডিও করছি কন্ট্রোভার্সি, মাঝে সাঝে তো একটুখানিও মনে হয় না একটু মজার করে ভিডিও করি। তো সেই হাবলি টাবলি যারা আছে তার কাছে গিয়েছিল, যে আগের ভিডিওতে আমি বলেছি না ম্যাডাম, তো এই ম্যাডাম হচ্ছে সেই ম্যাডাম, তোমরা আশা করছি অনেকেই চেনো, তাই না? যারা আবার ওই মানে আদার্স ভিডিওগুলো যাদের দেখো, কিছুদিন আগে যারা ট্রেন্ডিং এ চলছিল তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, তো সেই হাবলি ডাবলি। তো ব্যাপার হচ্ছে যেই জায়গায় গিয়েছিল সেই জায়গায় অনেকে ভেবেছে ছোট্ট কিষাণুর জন্য গিয়েছিল, তো আমার কাছে যে যতটুকু ইনফরমেশন আছে, না ছোট্ট কিষাণুর জন্য যায়নি, গিয়েছিল অন্য একটা কারণের জন্য। এবার তার পাশাপাশি নেক্সট স্টেপ হয়তো কি করতে পারে সেটা এখনো পর্যন্ত আমি জানি না, তাই তোমাদের সামনে কিন্তু বলতেও পারছি না। কিন্তু আমি যতদূর জানি ওখানে কিন্তু ফোগলাকান্ত ছিল না, ওখানে আমি বলছি হয়তো বগদাদা উপস্থিত ছিল, হয়তো, তাও হয়তো বলছি, বগদাদাকেও কিন্তু সেই মুহূর্তে দেখা যায়নি বন্ধুরা, সেই মুহূর্তটাই দেখা যায়নি। দেখা গেছে ওই ড্রাইভারকে আর এই পিঙ্ক কালারের যে দাদাটা, মানে জামা পরে যে দাদাটা, এবং এদেরকে চারজনকে, সেই সময় কিন্তু বগদাদাকেও দেখা যায়নি। তবে আমার মনে হলো যে যেটুকুনি ইনফরমেশন পেলাম ভেতর থেকে, যে ওখানে বগদাদা উপস্থিত ছিল। এই তো গেল তোমাদের একটা সন্দেহর কথা বললাম যে কে ছিল এখানে। এইবার বলছি, আচ্ছা গামলা, তুই যখন সন্দীপদাকে ছেড়ে এসেছিলিস তখন তুই আমাদের সামনে মানে উজাড় করে বলেছিলিস কি সন্দীপদা তোর উপর টর্চার করেছে, যেই কারণে তুই ওখান থেকে বেরিয়ে চলে এসেছিস। এমনকি তার থেকে বেরিয়ে চলে আসার কিছু মাস পর তুই তার নামে 498 এর কেস দিয়েছিস, এমনকি এখন তার বাবা মার নামে তুই শিশু পাচারকারী এরকম একটা কাণ্ডে তাদেরকে কেস দিয়েছিস। এই বিষয়ে আবার পরে আসছি। তাহলে তুই তো আমাদের সামনে ক্লিয়ার করলি না যে তুই যে বলি ফোগলার সাথে তোর কোনো সম্পর্ক নেই, কি কারণে ঠিক তোর ফোগলার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেল তুই তো সেটা আমাদের সামনে জানালি না। যদি তুই বলতিস যে ফোগলা তোকে মারধর করেছে, ফোগলার সাথে তোর বনিবনা হয়নি, বা ফোগলা ছেলেটা বাজে, তাহলে না মেনে নিতাম। কিন্তু তুই যেমন সন্দীপদার কাছ থেকে বেরিয়ে এসে সন্দীপদার নামে এত এত কথা বলেছিস, উল্লু খেয়ে মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, মারধর করতো, বেধারম নাকি তোকে মারধর করতো, মানে তুই উঠে দাঁড়াতে পারতিস না, তুই দাঁড়াতে পারতিস না। অথচ তোর ভিডিও দিয়ে দেখতে পেয়েছি হঠাৎ করে তোর মাদারসাটের খাবার খেতে ইচ্ছা করেছে অর্ডার করতে, কোনোদিনও অর্ডার করেনি, ফার্স্ট টাইম সেইবার অর্ডার করেছে। তোর কমেন্ট সেকশনে আজ তোকে অনেকে কমেন্টস করেছে এটা মাদারসাটের কথা, এমনকি তুই তোর ওখানে বলতে গিয়ে যে আগে এখানটা মাটির ছিল, চাইনিজ ছিল, কারণ আমি কোনোদিনও যাইনি তাই জানি না, তো সেখানে তুই কিন্তু বলতে যাচ্ছিলিস, তো বলতে গিয়েও কিন্তু ওখানটা এডিট করে দিলি, কারণ স্মৃতিগুলো কিন্তু এত তাড়াতাড়ি ভোলা যায় না, তাই না? স্মৃতিগুলো আর যাই হোক এত তাড়াতাড়ি ভোলা যায় না, যেই জায়গাগুলোতে তুই অনেক আনন্দকর মুহূর্ত কাটিয়েছিস সব পরিবারে মিলে, সেইগুলো এত সহজে তুই কখনোই কিন্তু ভুলতে পারবি না। তোকে প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু সেই স্মৃতিগুলো নিয়ে বাঁচতে হবে। এই কথাগুলো কিন্তু এখন বলছি, হয়তো ভবিষ্যতে তুই এগুলোই মনে করবি। তো বিষয় হচ্ছে যে এই যে তুই গেলি, ওখানে যে তুই গেলি, সেখানে গিয়ে তোর একবারও কোনো জায়গায় মনে হলো না যে আমি এত কাছে এসেছি সন্তানের, একবার অন্তত সন্তানের সাথে দেখা করে আসি? মনে হলো না? না, কি করে মনে হবে? কি করে মনে হবে? যখন খাবারগুলো খাচ্ছিল তখন তো অন্য মুডে ছিল না, যখন খাবারগুলো খাচ্ছিল তখন অন্য মুডে ছিল, ওর কি করে মনে হবে বন্ধুরা? আর এই সমস্ত কর্মকাণ্ডতে কিন্তু একজন ওতপ্রোতভাবে জড়িত আছে বন্ধুরা, এবং সে প্রচুর পরিমাণে কলকাঠি নাড়ছে। তো সে কলকাঠি মারতে থাকুক, আমি এটুকুনি বলতে পারি যে তার কলকাঠি এদিকের মানুষ, মানে সন্দীপদা যেই সমস্ত স্টেপগুলো নেবে তাদের কাছে জাস্ট ধোপে টিকবে না, ধোপে টিকবে না। মানে 16 আদমি কি ধোপে টিকেছিল? টেকেনি তো, ঠিক এইরকমই কিন্তু ধোপে টিকবে না, যত যাই ও করতে থাকুক না কেন বন্ধুরা। খাওয়া তো খাওয়া, প্রথমে কি খাওয়া হলো? প্রথমে জল খাবারে রুটি আর পনির চানা এরকম কিছু খেলো, তারপর চা, তারপর আবার চলে গেল দুপুরের খাবার খেতে, তোমার পোলাও, চিকেন, শিক কাবাব, তারপরে রেশমি কাবাব, একটা তোমার পিজা নিল। এই পিজাটা কার জন্য নিলি? কারণ আমরা জানি যে এই পিজা বা স্যান্ডউইচ, বার্গার এগুলো কিন্তু আমরা আগে খেয়ে নিই, তারপর মেন কোর্স খাই, আর এটা কোনো মেন কোর্সের মধ্যে পড়েই না। এই পিজাই তো একটা মেন কোর্স, তাই না? আমরা স্টার্টারে দেখবে এই শিক কাবাব বা রেশমি কাবাব এইগুলো কিন্তু খাই। যেমন আমি তো প্রায় মানে প্রতি সপ্তাহে হয়তো মানে যেই দিন ছুটি থাকে আমার হাজবেন্ডের সেই দিন করে বেরোই, তো সেই দিন করে টুকটাক স্টার্টার তারপর মেন কোর্স কিন্তু খাওয়া হয়। তো সেখান থেকে এই যে টুকটাক তোমার কি বলে রেশমি কাবাব, শিক কাবাব এগুলো যে খেলি, তারপর চলে গেলি মেনে, মানে তোর পোলাও আর চিকেন, তাহলে তখনও পর্যন্ত দেখলাম পিজাটা রাখা আছে। আচ্ছা পিজাটা কে খেলো রে? কে খেলো? নাকি ওই যে বগদাদা উনি খাননি ওই খাবারগুলো, বগদাদার জন্য পিজাটা নিলি? কিরে বলি না তো, একবার মনে হলো জানিস তো তুই পিজাটা যে নিলি রেখে দিয়েছিস, খাসনি, হয়তো তুই ছোট্ট কিষাণের জন্য নিয়েছিস, পার্সেল করে নিয়ে তুই হয়তো যাওয়ার সময় দেখা করে দিয়ে যাবি। এক মুহূর্তের জন্য কোথাও না কোথাও ভুলে গিয়েছিলাম যে তোর মতো মা তো মা নামের ড্যাশ,
তোর মতো মা, মা নামের ড্যাশ গগ্রাসে তুই খেয়ে গেলি, কোনো সময় মনে হলো না যে এই খাবারগুলো তো আমার সন্তান খেতে ভালোবাসে, তাই না? কোনো সময়ের জন্য মনে হলো না। আচ্ছা বাদ দাও, খাবার খাওয়া হয়ে গেল, তারপর যথারীতি আবারও আচ্ছা মগরা, এই মগরাটা ঠিক কোথায়? কারণ আমার বাড়ি তো মগরা, আমার বাড়ি মগরা, তো এই মগরাটা ঠিক কোথায় আমি বুঝতে পারলাম না। মানে ও যেখানে গেছিল কৃষ্ণনগরের ওই আশেপাশে মগরা, মানে কোন মগরাটা বলতে চাইলো তোমার আমি বুঝলাম না। কারণ আমি যে মগরার কথা বলছি পান্ডুয়া, হুগলি মগরা, এইগুলোর কথা আমি বলছি। এই মগরাটা ঠিক কোন মগরা বলতে চাইলো প্লিজ যদি কেউ জেনে থাকো একটু আমাকে কমেন্টস করে জানিও তো, তাহলে কিন্তু আমি সেখানকার খবর বের করে ফেলতে পারবো, কারণ খোদ আমারই মগরাই বাড়ি। তো যাই হোক, যদিও শ্বশুর বাড়ি না, বাবার বাড়ি। তো এবার যে কথাটা বলবো, খাবার দাবার খাওয়া হলো, আবার রাত্রিরে আসার সময় বিরিয়ানি নেওয়া হলো, তারপর আম দই নেওয়া হলো, এত কিছু নেওয়া হলো, কোনো সময় মনে পড়লো না যে একটুও সন্তানের কথা, তাই না? শুধুমাত্র একবারই সন্তানের কথা মনে পড়লো, সেটা হচ্ছে ভিডিওর প্রথমে জামাটা যখন তুই দেখাতে গেলি, ড্রেসটা, যে এই ড্রেসটা পরে আমি ওই আমার ছেলের সাথে কোথাও একটা গিয়েছিল, সেটাই তুই বললি। এছাড়া ছেলের কথা মনে পড়লো না। তো অনেক কথা বললাম, এবার চলে আসি বন্ধুরা, যে কথাটা তোমাদের সামনে আমি বলতে চাইছি যে হ্যাঁ রে গামলা, কোন হিসাবে তুই তো মানে এই সন্দীপদার বাবার মার নামে এই যে কেসটা তুই দিয়েছিস, শিশু পাচার কাণ্ডে তুই যে তাদের নামে একটা কেস করেছিস, তুই ভালো করেছিস? তুই বুঝতে পারছিস না তুই যে একটা জিনিস করেছিস, এর পরিপ্রেক্ষিতে তোর জন্য ঠিক কি দিন ওয়েট করছে, তোর জন্য কি দিন ওয়েট করছে তুই নিজেও বুঝতে পারছিস না। দেখো বন্ধুরা, কিছু খবর তোমাদের সামনে আমি দিতে চাইছি। এই গামলার পরে কিছু মানুষ আছে, কিছু মানুষ বলতে একজনকে আমি বলতেছি, সেও কিন্তু কোথাও না কোথাও চেয়েছে যে গামলার সাথে সন্দীপদার একটা মেলবন্ধন হয়ে যাক, কিন্তু সন্দীপদা তো বলেই দিয়েছে যে ফেলা থুতু সে আর কখনো গ্রহণ করবে না, আর সে গ্রহণ করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত বিষয়। না আমরা তাকে ফোর্স করবো গ্রহণ করো, আর না আমরা তাকে ফোর্স করবো যে তুমি গ্রহণ করো না, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সে যেহেতু ভিডিওর মধ্যে ডাইরেক্টলি বলে দিয়েছে যে আমি আর ফেলা থুতু গ্রহণ করবো না, সেখানে আমরা ইজিলি বলতে পারি যে সন্দীপদা তাকে কিন্তু গ্রহণ করবে না। কিন্তু সেই দিক দিয়ে গামলার তরফের কিছু মানুষ, যেমন বকদাদা টকদাদা মানুষ, এরা কিন্তু কোথাও না কোথাও ভেবেছিল যে যদি এদিক ওদিক ভয় টয় দেখিয়ে এদের নামে 4টি কেস দিয়ে জর্জরিত করে গামলাকে সন্দীপদাদের বাড়িতে আবারও ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু এরা ভাবতে পারেনি যে সন্দীপদারা গ্রহণই করবে না। যতই তোমরা আমাদের নামে একের পর এক কেস করতে থাকো, আমরা লড়বো, কারণ আমরা সত্যের দিকে আছি, কিন্তু তবুও তোমাদের কাছে তোমাদের ওই মানে যে জিনিসটা তোমরা চাইছো সেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করবো না। কারণ এটা অ্যাকসেপ্ট করতো তখনই যখন সন্দীপদার নিজে কাতর হয়ে তার কাছে বলেছিল যা হয়েছে ভুলে যাও, ফিরে এসো। কিন্তু গামলা তখন নিজের অ্যাটিটিউড দেখিয়ে, নিজের ঔদ্ধত্য দেখিয়ে সে কিন্তু ফিরে আসেনি। একটা বছর এত কিছু হয়ে যাওয়ার পর আর কখনই কি গ্রহণ করা সম্ভব? তোমরা বলো তো বন্ধুরা, তোমাদের সাথে হলে তোমরা কি করতে? সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু কথাবার্তা কিন্তু জানতে পারা যাচ্ছে বন্ধুরা, যে কোথাও না কোথাও মানে গামলারই কেউ একজন স্পেশাল মানুষ হয়তো বুঝিয়েছে যে আর যাই হোক, পরকিয়া করে কিন্তু জীবনে শান্তি নেই। হ্যাঁ, হয়তো সন্তান টেনে হিজড়ে 6 মাস নিয়ে আসবে নিজের কাছে, হয়তো অনেক টেনে হিজড়ে, মানে অনেক মানে বুঝতে পারছো, তত দূর যদি গামলা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে তবেই, নচেত নয়। তবুও খুব মানে কম পার্সেন্টেজ চান্স আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে পরকিয়াতে যে শান্তি নেই সেটা কিন্তু আমাদের বকদাদা নিজের মুখে স্বীকার করছে যে পরকিয়াতে আর যাই হোক, পরকিয়াতে শান্তি নেই। তাহলে আপনি আপনার কমিউনিটি পোস্টে যে আপনি লিখেছিলেন যে এই মেয়েটার পাশ থেকে আমি সরে যাচ্ছি, তাহলে আপনি কিভাবে এই মেয়েটার পাশে গোপনে গোপনে আছেন? কখন মানুষ গোপনে থাকে? যখন কোনো রকম কোনো নোংরামোকে সাপোর্ট করে সে তাকে জয়লাভ করাতে চাইছে, তখনই তো গোপনে গোপনে থাকে, তাই না? না, আইনি কাজকর্ম গোপনে থাকতেই পারে, কিন্তু যেই মানুষটা প্রথমে সামনে এলো, আমাদের সামনে 2-1টা ভয়েস ক্লিপ দিল, সেই মানুষটা আবারও কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি ওর পাশ থেকে সরে দাঁড়াচ্ছি, আবার সেই মানুষটা সেই মানে মহিলাটির পাশে গিয়ে দাঁড়ালো, অথচ লোকের সামনে জানান দিল আমি পাশে নেই। এটাকে কি বলবেন আপনি? আপনি তো একজন সমাজসেবক, আপনি কি বলবেন? একটু ভেবে দেখবেন তো। আপনারও কোনো না কোনো জায়গায় এই জিনিসটাতে গামলার যে 100% দোষ আছে আপনি বুঝতে পেরেছেন, কিন্তু যেহেতু এইটা সেহেতু তাই আপনাকে আপনার মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আপনিও হয়তো আলটিমেটলি জানেন যে রেজাল্ট আপনার দিকে 0 হতে চলেছে, কারণ বিনা দোষে একটা পরিবারের, আচ্ছা তোমাদের কোনো অংশে মনে হয় একটা গ্রামের সহজ সাদাসিধে পরিবার বাচ্চা পাচার কাণ্ডে জড়িত থাকবে? বাচ্চা দিয়ে তারা ব্যবসা করায়, নিজের বাড়ির নাতি, ছেলের নাতি, তাকে নিয়ে দিনরাত খেলাধুলা মজা ভিডিওর মধ্যে কথা বলা, সেটা কি বাচ্চা পাচার কাণ্ড বলে মনে হয়? আর এর প্রমাণ গামলা তুই দিতে পারবি?
এর প্রমাণ যদি তুই দিতে না পারিস তাহলে তোর কি হবে তুই একবারও বুঝতে পেরেছিস? তুই জাস্ট রেডি হয়ে থাক। আর তোর এই জিনিসগুলোর জন্যই কিন্তু তোর বাবা তোর প্রতি একদম তিতো হয়ে গেছে। যেইটুখানি মা মা করে কথা বলে না, শুধুমাত্র উপরিউক্ত কথা বন্ধুরা, ওর বাবাও রিয়েলাইজ করেছে যে এই মেয়ে আমাদেরকে ঠিক কোথায় নিয়ে গিয়ে নামাবে। হ্যাঁ, হয়তো একটা করে আইডি আমরা মনিটাইজেশন অন করে ফেলতে পারবো, কিন্তু একদিন না একদিন এই চ্যাপ্টার ক্লোজ হবে। তখন আর আমাদের এত মানুষের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের ভিডিও কেউ দেখবে না। সেই কথাটা হয়তো তার বাবা এখন গিয়ে রিয়েলাইজ করেছে এবং কোথাও না কোথাও বুঝতে পারছে যে মেয়ের জন্য আমাদের কোথায় আজকে নামতে বসতে হয়েছে। আজকে হয়তো রিয়েলাইজ করছে, কারণ তার অফিস থেকেও তাকে যথারীতি যথেষ্ট পরিমাণে গাতন দেওয়া হচ্ছে, যথেষ্ট পরিমাণে কথা শোনানো হচ্ছে। কারণ একের পর এক তারা যেমন কেস করছে, এই দিক থেকেও তো একের পর এক সিঁড়ি সাজানো হচ্ছে। তুই তো একটা দিয়েছিস আর এদিক থেকে একের পর এক ধাপ সাজানো হচ্ছে। তুই একটা করে সিঁড়িতে পা দেবি আর একটা ধাপ তুই দেখবি, তুই ভাবি বাবা এতগুলো সিঁড়ি পার করলাম, যাকে এটাই একটা লাস্ট সিঁড়ি। তারপর দেখবি আরো 3-4টা সিঁড়ি অলরেডি তৈরি হয়ে গেছে। তুই সবকটা সিঁড়ি পার করতে পারবি তো? দেখিস ক্ষমতা রাখিস এই সিঁড়িগুলোকে পার করার। কারণ তুই বিনা দোষে একটা পরিবারকে নিয়ে যেভাবে ছিঁড়ি আরম্ভ করেছিস না, সেখানে আর যাই হোক ওপরে যিনি আছেন না, উনি অন্তত তোকে কখনো মাফ করবেন না। কি রে গামলা, তুই তো ফ্ল্যাটে একা ছিলিস, তাহলে তোর বাড়িতে একা একা শুতে প্রবলেম হবে কেন? তুই যে বললি ভিডিওর লাস্টে যে আমার না একা একা শুতে ঠিক ভালো লাগছে না, তাই মায়ের সাথে উপরে শোবো। তুই তো ফ্ল্যাটে যে কদিন ছিলিস, কারণ তুই বললি যে তোর ওই বিড়াল ছানাটা অনেকটা বড় হয়ে গেছে, তার মানে তুই মিনিমাম 5-6 দিন তো ওই ফ্ল্যাটে ছিলিস। আমাদেরকে যতই তুই 2-3 দিন দেখাস, তুই তো ছিলিস ওখানে প্রায় 5-6 দিন। তাহলে তুই তো ওখানে একাই ছিলিস, তাই না? তাহলে ওখানে যেহেতু একা থেকেছিস তো অভ্যাস হয়ে যাওয়ার কথা। একটা নতুন অপরিচিত জায়গায় হ্যাঁ তুই একা রাত কাটাতে পারলি, অথচ নিজের চেনা বাড়িতে ছোট থেকে যেখানে মানুষ হয়েছিস সেই বাড়িতে তুই একা থাকতে পারবি না, মায়ের সাথে থাকতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছো ওই বাড়িতে একা ছিল নাকি সারা রাত অশরীরী আত্মার সাথে লুডো পুট ছক্কা, তোমরা কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না, আমি ভালোভাবেই বলছি, সেই সমস্ত খেলা করেছে। হ্যাঁ একদমই ঠিক, যেই কারণেই ও একা শুতে পারছে না। আরো একটা বিষয়, তুই যেহেতু আজকের ভিডিওতে কিছু বলবিই না, তুই কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস সবই যেহেতু তোর আইনের মধ্যে লিগাল কাজ করছিস, তাহলে তুই কালকের ভিডিওতে ভিউয়ার্সদেরকে কেন চমকিয়েছিলিস যে আজকের ভিডিওতে তুই সব ক্লিয়ার করে বলবি? এটা আমার কথা নয়, এটা তোর কমেন্ট সেকশনের একজনের কমেন্ট, যেটা আমার খুব ভালো লাগলো যে তুমি যেহেতু লিগাল ওয়েতেই হাঁটছো, তাহলে তুমি কেন ভিডিওটাই বলেছো যে তুমি কালকের ভিডিওতে সমস্ত কিছু জানাবে, কিন্তু তো তুমি কিছুই জানালে না। তাহলে জানাবে যেহেতু না, তুমি কেন এই সমস্ত কিছু বললে আগে থেকে? তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছো। হ্যাঁ বুঝতে পেরেছো, ও কিন্তু গামলার পজিটিভ ভিউয়ার্স। এইভাবেই একটা একটা করে পজিটিভ ভিউয়ার্স কিন্তু গামলা থেকে সরে যাবে। কিন্তু হ্যাঁ তাকে ভিউজ দিচ্ছে, কারণ তার যে টাইটেল, তার যে থাম্বনেল, তাতে মানুষ এমনি ছুটে যাবে। আমরাই ছুটে যাচ্ছি তো ভিউয়ার্সরা তো যাবি, তাই না? কারণ আমরা অনেক কিছু জানি, তবুও ভিডিও আমাদের দেখতে হয় যেহেতু আমরা ভিডিও করি, কিন্তু ভিউয়ার্সরা তো জানে না, তাই ভিউয়ার্সরা সেগুলোর টাইটেল থাম্বনেল দেখে সেগুলো দেখতে বাধ্য। তো তুই কন্ট্রোভার্সি চাইছিস আর আমরা কন্ট্রোভার্সি করছি, সেটা ঠিক আছে, কিন্তু তুই শুধু শুধু একটা ফ্যামিলির নামে যেই জিনিসটা করেছিস তার জন্য যথারীতি কিন্তু যাকে বলে ধুমধুমা আরম্ভ হয়ে গেছে। তুই তার জন্য জাস্ট রেডি থাক, তুই তার জন্য রেডি থাক। এইবার দেখ কি জাস্ট হতে চলেছে তোর সাথে। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম, ভিডিওটা আবার বড় হয়ে যাচ্ছে, এখানেই এন্ড করছি। আমি এইটাই বলতে চাই এই ভিডিওর মধ্যে যে ওখানে ফোগলা ছিল না আমার ইনফরমেশন অনুযায়ী। এরপর জানি না পরবর্তী সময়ে কখনো কোথাও ফোগলা ওখানে এন্ট্রি নিয়েছিল কিনা। তো চলো বন্ধুরা, টাটা।